আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, জাহিদ ট্রেল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। কুয়েতের আজকের সর্বশেষ আপডেট নিউজে দারুণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দারুণ একটি সুখবর, সেটা হচ্ছে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো কুয়েত গভর্নমেন্ট থেকে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে নিশ্চিত করা হয়েছে যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। সাধারণ ক্ষমা শুরু হবে 17ই মার্চ হতে 17ই জুন পর্যন্ত, টানা ৩ মাস সাধারণ ক্ষমার আওতায় থাকবে। উল্লেখযোগ্য পয়েন্ট ছাড়াও ভিডিওটিতে আলোচনা করা হবে ভিসার বর্তমান আপডেট, বর্তমান অভিযান আপডেট, বর্তমান দিনারের রেট কেন এত হুড়হুড় করে কমে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা এবং কুয়েতের অন্যান্য বিষয় নিয়ে কিছু আলোচনা থাকবে এবং ভিডিও শেষে আপনাদের কিছু মূল্যবান কমেন্টের উত্তরও দেওয়া হবে। চলুন তাহলে ১ নম্বর পয়েন্ট নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে সত্যি দারুণ একটি সুখবর, সেটা হচ্ছে সাধারণ ক্ষমা। সম্মানিত ভিউয়ার্স, সত্যি অসাধারণ দারুণ একটি সুখবর আপনাদের জন্য, বিশেষ করে যারা কুয়েতে অবৈধভাবে অবস্থান করতেছেন। প্রায় ১,২০,০০০ প্রবাসী, নানা দেশের প্রায় ১,২০,০০০ প্রবাসী কুয়েতে অবৈধভাবে অবস্থান করতেছেন। কুয়েত গভর্নমেন্ট থেকে এটি জানানো হয়েছে সংখ্যাটা। তো আপনাদের জন্য দারুণ একটি খুশির খবর, সেটা হলো সাধারণ ক্ষমা। সাধারণ ক্ষমা ঘোষণা কিভাবে করা হয়েছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত এখন আপনাদের মাঝে কথা বলবো, চলুন। তো প্রথমে আমি আপনাদের মাঝে বলি সাধারণ ক্ষমা কার্যকরিতা হবে কিভাবে। আগামী ১৭ই মার্চ হতে সাধারণ ক্ষমা কার্যকরিতা শুরু হবে এবং ১৭ই জুন পর্যন্ত টানা ৩ মাস এর কার্যকরিতা থাকবে এবং যারা কুয়েতে অবস্থান করতেছেন তারা ২ টি পদ্ধতি আপনাদের জন্য খোলা আছে। এটা হচ্ছে, আপনারা চাইলে সর্বোচ্চ ৬০০ দিনার জরিমানা সাপেক্ষে আপনাদের আকামাগুলো নবায়ন করতে পারবেন এবং যাদের আকামা নাই, আকামা করে নিতে পারবেন বৈধভাবে। এবং যারা দেশে যেতে চান, বিশেষ করে দেশে যেতে পারতেছেন না, আকামা আপনাদের নেই, আপনারা অবৈধ হয়ে গেছেন, আপনারা চাইলে দেশে যেতে পারবেন এবং দেশে থেকে বৈধভাবে আপনারা আবারও কুয়েতে আসতে পারবেন বৈধ ভিসা নিয়ে। সো এটা কিন্তু আপনাদের জন্য দারুণ একটি নিউজ। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে কুয়েতে যারা অবৈধভাবে অবস্থান করতেছেন আকামার সমস্যায়, তাদের কিন্তু আকামা নবায়ন করতে পাসপোর্ট লাগবে এবং সেই সাধারণ যে আপনাদের যে পাসপোর্ট লাগবে, অনেকেই কিন্তু পাসপোর্টের মেয়াদ হয়তো শেষ হয়ে যেতে পারে। আপনারা অবশ্যই বাংলাদেশ এম্বাসিতে এই বিষয়টি নিয়ে খুব দ্রুত গতিতে যোগাযোগ করবেন। ১৭ই মার্চ হতে বাংলাদেশ আম সরি ১৭ই মার্চ হতে যেহেতু সাধারণ ক্ষমা কার্যকরিতা শুরু হচ্ছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন, যাদের বিশেষ করে পাসপোর্টের মেয়াদ নেই, শেষ হয়ে গেছে, তারা অবশ্যই অ্যাম্বাসিতে যোগাযোগ করে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করে নেবেন অথবা নতুন পাসপোর্ট বানিয়ে নেবেন। আশা করি অ্যাম্বাসি এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ব্যাপক সহযোগিতা করবে। কারণ তারাও চায় যে বাংলাদেশের বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা যেন বৈধভাবে কুয়েতে অবস্থান করতে পারেন। আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ, সেটা হচ্ছে যে যারা দেশে যেতে চাচ্ছেন তাদের কিন্তু আপনারা খুব সহজে দেশে যেতে পারবেন। কোনো প্রকার আকামা তৈরি করতে হবে না আপনাদের জন্য। আপনারা যদি খুবই আ আ আপনারা যদি দেশে যেতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি টিকিট কেটে আপনারা দেশে যেতে পারবেন। এই সুযোগটি আপনাদের দেওয়া হয়েছে। আপনারা দেশে গিয়ে আবারও বৈধভাবে ভিসা নিয়ে কুয়েতে আসতে পারবেন। আর যেহেতু ১৭ই মার্চ হতে আপনাদের সাধারণ ক্ষমা শুরু হচ্ছে, কিন্তু ১৭ই মার্চ কিন্তু আপনারা বাংলাদেশ এম্বাসি খোলা পাবেন না। কারণ ১৭ই মার্চ বাংলাদেশ এম্বাসি বন্ধ থাকবে। তো আগামী ১৮ই মার্চ হতে আপনারা অবশ্যই এম্বাসি খোলা পাবেন এবং যাদের আ পাসপোর্ট সমস্যা আছে সেটা অবশ্যই নবায়ন করে নেবেন। সাধারণ ক্ষমা বিষয় নিয়ে যদি আরও কিছু আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন। আমি আগামীকালকে সাধারণ ক্ষমা নিয়ে বিস্তারিত একটি ভিডিওতে আলোচনা করব। এখানে সংক্ষিপ্তভাবে আপনাদের কিছু ধারণা দিয়ে দিলাম। তো এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলব ২ নম্বর পয়েন্ট, সেটা হলো ভিসার আপডেট। কুয়েতের বর্তমান ভিসার আপডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ আগামী ২ টি সপ্তাহ কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং অনেক কোম্পানির শন পেপার এবং ভিসা কিন্তু এই ২ টি সপ্তাহে বের হয়ে যাবে। যারা কুয়েতের ভিসা এবং শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন তাদের অনেকেই এই সামনের ২ সপ্তাহের মধ্যে শন পেপার এবং ভিসা পেয়ে যাবেন। আর অনেকেই আমাকে প্রশ্ন করেন তানজিব কোম্পানি, আল ফয়সাল কোম্পানি, পিসাইড কোম্পানি, ন্যাশনাল, জিএম, আব্দুল হামিদ, আরও যে কোম্পানিগুলো আছে ইউএফএম, ওয়েল আল নসিব, পিসাইড, আরও কিছু কোম্পানি আছে। উল্লেখযোগ্য কোম্পানিগুলোতে হবে কিনা এই বিষয়টি নিশ্চিতভাবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। কেন? তার এই কোম্পানিগুলো কিন্তু এখন পর্যন্ত লামানা পারমিট
পায়নি, একটি কোম্পানিও কিন্তু পায়নি। তো আগামী সপ্তাহগুলোতে এই কোম্পানিতে 100% নিশ্চিতভাবে যে ভিসা হবে, সেরকম কিন্তু নিশ্চয়তা এখনই দেওয়া যাচ্ছে না। তবে আগামী সপ্তাহে যে কোম্পানি লামানা পারমিট পেয়ে যাবে, পরের সপ্তাহে কিন্তু সেই কোম্পানির শন পেপার বের হয়ে যাবে খুব দ্রুত গতিতে। আর সরকারি কাজগুলো খুব দ্রুত গতিতে এখন এগিয়ে চলতেছে। কুয়েত গভর্নমেন্ট থেকে এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তো আশা করি আগামী দিনগুলোতে আপনারা অবশ্যই আ ভিসা বেশি পাবেন, শন পেপার বেশি পাবেন। অনেকেই ভিসা এবং শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন। বিশেষ করে আমাকে যারা কমেন্ট করেন, তাদের কমেন্টের উত্তর দেখে আমি বুঝতে পারি একেকজন কমেন্ট করেন, "আমি ৫-৬ মাস হলো জমা দিয়েছি, আমি ১ বছর হলো জমা দিয়েছি।" কেউ বলেন, "আমি ৭-৮ মাস হলো জমা দিয়েছি।" মানে এরকম লোকের কোনো অভাব নেই। তো আমি সবার উদ্দেশ্যে দোয়া এবং শুভকামনা রাখি। অবশ্যই আপনারা ভিসা এবং শন পেপার পান। কারণ যে অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করতেছেন। তো দেখা যাক আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপডেট দিয়ে দেব। গত সপ্তাহে আরও ২ টি কোম্পানির শন পেপার এবং ভিসা বের হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমি আগামীকালকে অথবা পরশুদিন আপনাদের মাঝে ভিসা এবং শন পেপার রিভিউ দিয়ে দেব ইনশাল্লাহ। তো আরো একটি গুরুত্বপূর্ণ নিউজ যে যারা হোটেল ভিসাতে কুয়েতে আসতে চাচ্ছেন, রেস্টুরেন্ট ভিসাতে, তারা দ্রুত গতিতে আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন এখন পর্যন্ত। তো অনেক হোটেল এবং রেস্টুরেন্টে কিন্তু পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে। আপনাদের পরিচিত যদি কোনো লোক থাকে, তাদের মাধ্যমে কিন্তু পাসপোর্ট জমা দিতে পারেন। আর অপরিচিত দালাল বা এজেন্সি থেকে অবশ্যই সাবধান থাকবেন। কারণ যে আপনাদের টাকা নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর ঝুলিয়ে রাখবে এবং পরবর্তী টাইমে টাকা ফেরত দেওয়ার সময় নানা রকম কাহিনী করবে। যার কারণে আপনারা অবশ্যই পরিচিত বিশ্বস্ত লোকের মাধ্যমে পাসপোর্ট জমা দিবেন। যদিও ৫০,০০০ বা ৳১,০০,০০০ অগ্রিম দিতে হয়। এরকম লোককেই দিবেন যেখান থেকে আপনি তুলতে পারবেন। ধরেন আপনি ৬ মাস তাকে সময় দিলেন, ৬ মাসের মধ্যে না হলে আপনি যদি চান আপনার পাসপোর্ট সহ টাকা সহ তার থেকে নিয়ে নিতে পারবেন। এরকম চাইলে যেন দিয়ে দেয়, এরকম লোকের মাধ্যমে অবশ্যই আপনারা কাজ করবেন। কারণ এখানে বিশ্বাসযোগ্যতা খুবই প্রয়োজন। তো এরপরে যে বিষয়টি বলব সেটা হলো বর্তমান পরিস্থিতিতে অভিযান। বর্তমান পরিস্থিতিতে অভিযান কিন্তু ঢিলেঢালাভাবে চলতেছে। তবে কুয়েত গভর্নমেন্ট থেকে একটি বিষয় নিশ্চিত করা হয়েছে যে রমজান মাসেও কিন্তু অভিযান চলবে এবং কখন কোন জায়গায় অভিযান চলবে এই বিষয়টি কিন্তু তেমনভাবে উল্লেখ করা হচ্ছে না। আর তেমন কোনো অভিযানের তৎপরতা দেখাও যাচ্ছে না। কিছুদিন আগে একটি অভিযান হয়েছিল, সেটা হলো বাইরে যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের আম কিছু জায়গায় অভিযান করা হয়েছিল। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দিছিলাম। সামনে অবশ্যই কোন জায়গাগুলোতে অভিযান হবে এই বিষয়গুলোও আপনাদের ধারণা দিয়ে দেব যদি কোনো জায়গায় অভিযান হওয়ার সম্ভাবনা থাকে। তো বাইরে যারা কাজ করতেছেন তারা অবশ্যই আগের তুলনায় অনেক শান্তিপূর্ণভাবেই বাইরে কাজ করতে পারতেছেন। এটা নিশ্চিত বলা যায়। তো রমজান মাসে কিন্তু পবিত্র রমজান মাসে কিন্তু কুয়েতের অনেক বিষয় ছাড় দেওয়া হয়। যেমন ডিউটি, সরকারি যারা ডিউটি করেন তারা কিন্তু এখন মাত্র ৪ ঘন্টা ডিউটি করতেছেন দৈনিক। আর যারা বেসরকারি খাতে আছে অনেক কোম্পানি কিন্তু ডিউটি কমিয়ে দিয়েছেন। ৮ ঘন্টার জায়গায় কিন্তু ৬ ঘন্টা করে দিয়েছেন অনেক কোম্পানি। তো আ কিন্তু কিছু কোম্পানি কিন্তু আবার এই সুবিধাগুলো দেয়নি। তো আসলে সব কোম্পানি একরকম না। অনেক ভালো, ভালো কোম্পানি আছে কুয়েতের মধ্যে মানে মাঝে সেই কোম্পানিগুলো কিন্তু আপনাদেরকে সুযোগ সুবিধা মোটামুটি ভালো দিয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে বলি দিনের রেট। দিনের রেট নিয়ে কিন্তু ব্যাপক আ তৎপরতা দেখা যাচ্ছে মানুষের ভিতরে। কারণ অনেকটা দ্রুত গতিতে দিনের রেট কমে যাচ্ছে। তবে সম্মানিত ভিউয়ার্স, এটা নিয়ে তেমন কোনো ভয় পাওয়ার কারণ নেই। কারণ যে আবারও এরকম দ্রুত গতিতেই দিনের রেট বেড়ে যাবে। হুট করে যেকোনো সমস্যার কারণে, যেকোনো প্রবলেমের কারণেই কমে যায়, আবার হুট করেই কিন্তু বেড়ে যাবে। ইনশাআল্লাহ আগামী ২৫ তারিখের পর থেকে দিনের রেট আবারও বাড়বে বলে আ একটা তথ্য পাওয়া গেছে এবং খুবই দ্রুত গতিতেই বাড়বে ইনশাআল্লাহ। সো এটা নিয়ে তেমন কোনো টেনশন করার কারণ নেই। তো এরপরে কিছু মূল্যবান আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি, চলুন। অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেছেন কেএনপিসি নিয়ে কথা বলার জন্য। আসলে কেএনপিসি নিয়ে বিস্তারিত ভিডিও চেয়েছেন ওনারা। আসলে কেএনপিসি নিয়ে আমি তেমন কোনো বিস্তারিত ভিডিও তৈরি করতেছি না ইদানিং। কারণ হচ্ছে কেএনপিসিতে তেমন কোনো জায়গায় ভিসা এবং শন পেপার বের হচ্ছে না। যেহেতু ভিসা এবং শন পেপার এখন পর্যন্ত কেএনপিসি কোম্পানিগুলোর থেকে বের হচ্ছে না, যার কারণে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে সেরকম ধারাবাহিক কোনো আপডেট আমি নিউজ দিচ্ছি না। এগুলো নিয়ে যখন আ বের হওয়া শুরু হয়ে যাবে সম্পর্ক ভিসা এই কোম্পানিগুলোতে, আমি কিন্তু অবশ্যই কেএনপিসি নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে কথা বলবো এবং ধারাবাহিকভাবে আপডেট দিয়ে দেবো। অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনারা টেনশন মুক্ত থাকুন।
যখনই শন পেপার এবং ভিসার কাজ হবে সেই কেএনপিসির কোম্পানিগুলোতে, আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আপডেট দিয়ে দেব। এক ভাই কমেন্ট করেছেন যে, "ভাই আমি আপনার সব ভিডিও দেখি কিন্তু কমেন্টের রিপ্লাই আমি নিয়মিত পাই না। আর খাদেম ভিসা কবে থেকে খুলবে?" এই বিষয়টি জানতে চেয়েছেন। আসলে ভাই রিপ্লাই আ নিয়মিত আসলে ওইভাবে মানে আমার যতটুকু সাধ্য আছে আমি দেওয়ার চেষ্টা করি। অনেকেই হয়তো রিপ্লাই পান না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে চেষ্টা করি সবাইকে সমানভাবে মূল্যায়ন করার এবং সবাইকে কমেন্টের উত্তর দেওয়ার। তবে দেখা যাচ্ছে অনেক সময়, সময় স্বল্পতার কারণে অনেক কমেন্টের উত্তর দিতে পারি না, মিস হয়ে যায়। তবে আমি সব কমেন্টই পড়ি। পরবর্তী ভিডিওগুলোতে আপনারা যদি দেখেন, আপনাদের কমেন্টের উত্তর অথবা আপনাদের দেখা যাচ্ছে যে কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু আমি অনেক সময় এই যে কুয়েতের বর্তমান আপডেট যে ভিডিওগুলো দেই সেখানে কথা বলে থাকি। আপনারা যদি ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন বিষয়টি। তো যে বিষয়টি ভাই কমেন্ট করেছেন সেটা হতেছে খাদেম ভিসা কবে থেকে খুলবে এই বিষয়টি জানার জন্য। তো খাদেম ভিসা নিয়ে একটি নিউজ দেওয়া হয়েছিল যে ফেব্রুয়ারি মাস থেকে খোলার সম্ভাবনা আছে। যেহেতু ফেব্রুয়ারি মাসে খোলা হয়নি, মার্চ মাসের শেষের দিকে খাদেম ভিসাগুলো খোলার সম্ভাবনা আছে। তবে এখনই নিশ্চিন্তে বলা যাচ্ছে না। কারণ কুয়েত গভর্নমেন্ট থেকে সেরকম নিশ্চিন্তে কোনো কথা বলেনি। তো মার্চ মাসের ভিতরে খোলার সম্ভাবনা আছে। যদি না হয় তাহলে সামনের মাসে চলে যাবে। তবে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে যখন খুলবে ভিসা অবশ্যই আপডেট দিয়ে দেব, নিশ্চিত থাকেন। এক ভাই বলেছেন, "কুয়েতে ফ্রি ভিসার বর্তমান কী অবস্থা এবং কত খরচ পড়তেছেন বিস্তারিত একটু জানাবেন।" ভাই আসলে কুয়েতের বর্তমান ফ্রি ভিসাতে আমার ব্যক্তিগত মতামত এটা না আসা ভালো। তবে তারপরেও যদি আপনার নিজস্ব লোক থাকে, আপনার ভালো কাজ জানা থাকে সেক্ষেত্রে যদি আসার সাহস করেন সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই না করব না, আপনি আসতে পারেন। আ তবে কোম্পানির ভিসা পাওয়া যেহেতু অনেকটাই কঠিন, ফ্রি ভিসাও কঠিন। তবে আপনার নিজস্ব লোক থাকে তাদের মাধ্যমে বের করতে পারবেন। তবে ফ্রি ভিসাতে খরচ কোম্পানি ভিসার চাইতে আরো বেশি। আ আসলে আপ ভিসার কোনো এখানে নির্দিষ্ট রেট নেই যে আপনাকে বলব যে ৳৮,০০,০০০ বা ৳৯,০০,০০০ এরকম নির্দিষ্ট কোনো রেট নাই। যে টাকা দিয়ে আসতে পারে। দালালের মাধ্যমে আসতেছে অথবা এজেন্সির মাধ্যমে আসতেছে। একেক এজেন্সি একেক দাম, একেক এজেন্সি মানে একেক দালাল একেক রেট নিয়ে থাকে। একই ভিসা একজনের কাছে ৮,০০,০০০ বেচবে, আরেকজনের কাছে ১০,০০,০০০ বেচবে, আরেকজনের কাছে ৭,০০,০০০ বিক্রি করবে। তো এটা আসলে আপনার যে জায়গা থেকে নিচ্ছেন সেটার উপর নির্ভর করে। তবে সাধারণত ৭,০০,০০০ থেকে ১০,০০,০০০ এর ভেতরেই আপনি ফ্রি ভিসাগুলো পেয়ে যাবেন এর ভিতরেই। তো আশা করি উত্তরটি পেয়েছেন। তো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের অনেক কমেন্টের উত্তর দিতে পারবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা ভিডিওতে নতুন এসেছেন, জয়েন করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পুরাতন আছেন তারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যেন আরও ১০ টি ভাইয়ের উপকার হয়। আমি আপনাদের উপকার করার জন্যই সর্বোচ্চ চেষ্টা করি সদা সর্বদা সত্য এবং অথেন্টিক বাস্তব নিউজগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। সো সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো। যেন খুব দ্রুত গতিতে আপনারা ভিসা এবং শন পেপার পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।